আমি চাচ্ছি এই বস্তুটাকে নাই করে ফেলতে। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ম্যাথমেনিয়া বাংলা। অ্যাজ আই প্রমিস প্রিভিয়াসলি উই উইল ডিসকাস অ্যাবাউট ফ্র্যাকশন। তাই আজকে আপনাদের জন্য আমি ফ্র্যাকশনের উপর অর্থাৎ ভগ্নাংশের উপর একটি ভিডিও নিয়ে এলাম। আজকে আমাদের ভিডিওর টপিক হচ্ছে ভগ্নাংশ পার্ট 1। সো লেটস গো। So as we discussed previously, ভগ্নাংশ মূলত তিন ধরনের, একটা হচ্ছে প্রকৃত, আরেকটা হচ্ছে অপ্রকৃত, আর অপ্রকৃত ভগ্নাংশের আরেকটি রূপ হচ্ছে মিশ্র। প্রকৃত কোনগুলো? যেসব ভগ্নাংশের লব ছোট হর বড় তাদেরকে বলা হয় প্রকৃত। অপ্রকৃত কোনগুলো? যেসব ভগ্নাংশের লব বড় হর ছোট তাদেরকে বলা হয় অপ্রকৃত ভগ্নাংশ। আর যদি একটা পূর্ণ সংখ্যা এবং একটা প্রকৃত ভগ্নাংশের মাধ্যমে একটি ভগ্নাংশ প্রকাশ করা হয় তবে তাদেরকে বলা হয় মিশ্র ভগ্নাংশ। প্রিভিয়াসলি আমরা ডিসকাস করেছিলাম এই বিষয়ে যে মিশ্র ভগ্নাংশ আসলে অপ্রকৃত ভগ্নাংশেরই আরেকটি রূপ, যেখানে অপ্রকৃত ভগ্নাংশের মধ্যে কতটুকু পূর্ণ অংশ আছে এবং কতটুকু প্রকৃত অংশ আছে তা সহজেই বোঝা যায়। এখন যদি আমরা একটা ট্রিক্স ফলো করি, কোনো একটা ভগ্নাংশ বুঝতে আমরা ওই ভগ্নাংশটাকে চিন্তা করতে পারি এইভাবে যে ভগ্নাংশের উপরে যে লব, সেই লব মানে হচ্ছে আপেল সংখ্যা বা রুটি সংখ্যা, আর ভগ্নাংশের নিচে যে হর থাকে সে হর মানে হচ্ছে লোক সংখ্যা। ভগ্নাংশ মানে হচ্ছে ভাগের অংশ বা ভাঙা অংশ। এখন যখন 3টা রুটি 5 জন খায় তখন কিন্তু কেউই একটা পূর্ণ অংশ পায় না, বরং তো সবাই প্রত্যেকটা রুটির ভাঙাচোরা টুকরা অংশ পায়। কিন্তু যখন আমি মানুষ সংখ্যা কমিয়ে দিই তখন কিন্তু ঘটনার একটু অন্যরকম ঘটে। তখন কি হচ্ছে? তখন প্রত্যেকে একটার বেশি অংশ পাচ্ছে। দ্যাট মিনস যখন রুটি সংখ্যা মানে লব হরের চাইতে ছোট তখন সবাই আসলেই ভাঙা অংশ পাচ্ছে, আসলে টুকরা অংশ পাচ্ছে। কিন্তু যখন আমি দেখছি যে লব আসলে হরের চাইতে বড় তখন কিন্তু আসলে কিছু পূর্ণ অংশ আর কিছু ভাঙা অংশ পাওয়া যাচ্ছে। কিন্তু ভগ্নাংশ মানে ভাঙা অংশ, আর অপ্রকৃত ভগ্নাংশে ভাঙা অংশ এবং পূর্ণ অংশের মিশ্রণ থাকে। কিন্তু আমরা যদি প্রকৃত ভগ্নাংশের কথা চিন্তা করি, যেখানে রুটি সংখ্যার তুলনায় লোক সংখ্যা বেশি হয়, অর্থাৎ হর লবের থেকে বড় হয়, তখন কিন্তু আমরা একদম পিওর ভাঙা অংশ পাচ্ছি, কোনো আস্ত বা পূর্ণ অংশ পাচ্ছি না। এই জন্য শুধুমাত্র ভাঙা অংশ যে ভগ্নাংশ থাকে, অর্থাৎ যে ভগ্নাংশের লব ছোট আর হর বড় তাদেরকে বলা হয় প্রকৃত ভগ্নাংশ। আর যেসব ভগ্নাংশের লব বড় হর ছোট তাদেরকে বলা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। আর ইতিপূর্বে আমরা ডিসকাস করেছি যে অপ্রকৃত ভগ্নাংশের পূর্ণ অংশ সমস্ত পদ আকারে এবং তার পাশে পূর্ণ অংশটুকু বাদ দিলে যে অংশটুকু আসলে ভাঙা অংশ হিসেবে থাকে সেই প্রকৃত অংশটুকু মিলে হয় হচ্ছে মিশ্র ভগ্নাংশ, যা আসলে একটা অপ্রকৃত ভগ্নাংশেরই রূপ। এখন খেয়াল করেন, 5-এর 3 মানে 5টা আপেল 3টা লোক। আর যদি আমি 3-এর 5 বলি তাহলে 3টা আপেল 5টা লোক। আর আমরা অলরেডি জানি যে ভগ্নাংশের উপরের সাথে নিচের সম্পর্ক হচ্ছে ভাগ, যেখানে উপরে যে থাকে সে হয় ভাজ্য আর নিচে যে থাকে সে হয় ভাজক। তাই যখন আমার উপরে থাকে 10 আর নিচে থাকে 2 তখন আমরা 10-এ 2 দিয়ে ভাগ করে পাই 5, অথবা উপরে থাকে 2 নিচে থাকে 4 তখন আমরা 2-এর 4 দিয়ে ভাগ করে পাই হাফ অথবা 0.5। এখন একটু খেয়াল করুন তো, যদি আমি বলি 0/5, উপরে 0 নিচে 5, তার মানে আপেল 0টা লোক হচ্ছে 5 জন। তাহলে 0টা আপেল যদি 5 জনের মধ্যে ভাগ করা হয়, 0টা আপেল 5 জনের মধ্যে ভাগ করা হয়, তাহলে কিন্তু সবাই 0টা আপেলই পাবে, কেউ কোনো আপেল পাবে না।
দ্যাট ইজ ওয়াই 0/5 মানে উপরে যদি 0 থাকে, নিচে যদি 5 থাকে, তাহলে তার ফলাফল হয় 0। ওকে, কিন্তু ঘটনা যদি উল্টো ঘটে, মানে উপরে আমি যদি বলি 5 আর নিচে যদি বলি 0, সেক্ষেত্রে ঘটনা কি ঘটে একটু খেয়াল করেন। সেক্ষেত্রে কি হচ্ছে, এই যে 5টা আপেল, এই 5টা আপেল 0 জনের মধ্যে ভাগ করে দেওয়া, এটা কি আসলে পসিবল কিনা একটু প্র্যাকটিক্যালি চিন্তা করুন। একটা আপেল যদি আমি কারো মাঝে ভাগ করে না দিই, তাহলে যে ওন করছে, যে মালিক, তার কাছে থাকে, অথবা যে শিক্ষক নিয়ে এলো তার কাছে থাকে, অথবা যে টিম লিডার বা যেই এই 5টা আপেল ক্যারি করে তার কাছে থাকে। অথবা যদি আমরা এখানে শুধুমাত্র ব্যক্তি না, বস্তুকে ওনারশিপের ভিতরে নিয়ে আসি, তাহলে যে বাস্কেটে আপেলগুলো আছে, সেই বাস্কেটে থাকে, যে দোকানে আছে বা যে ঝুড়িতে আছে সেখানে থাকে, টেবিলে রাখলাম টেবিলে আছে। একটা আপেলের কথা চিন্তা করি, তাহলে হয়তো বিষয়টা আরো স্পষ্ট হয়। একটা আপেল আপনি যেখানে রাখবেন ও সেইখানেই থাকবে। এখন আমি যখন বলছি যে একটা আপেল ভাগ করা হবে 0 জনের মাঝে, মানে 0 জনের মাঝে বা 0টি এন্টিটির মাঝে, তাকে আসলে প্র্যাকটিক্যালি পসিবল কিনা। একটা আপেল যেহেতু এক্সিস্ট করে, তাহলে এটা কোথাও না কোথাও কারো না কারো কাছে এক্সিস্ট করে। হয় সেটা টেবিলে, নয় সেটা ঝুড়িতে, নয় সেটা বক্সে, নয় সেটা ফ্রিজে। যদি আপনি এই আপেলটা কোথাও ফেলে দেন, তাহলে সেটা মাটিতে, ড্রেনে ফেলে দিলে ড্রেনে, পুকুরে ফেলে দিলে পুকুরে, ডাস্টবিনে ফেলে দিলে ডাস্টবিনে, কোথাও না কোথাও আপেলটা এক্সিস্ট করে। দ্যাট মিনস আপেলটা কারো না কারো একজনের কাছে অবশ্যই অবশ্যই থাকবে, মানে হর অবশ্যই এখানে 1। এই জন্যই যে কোনো সংখ্যার হর আমরা সবসময় নিচে 1 ধরি, মানে ওই জিনিসটা, ওই 3টা জিনিস বা 5টা জিনিস অবশ্যই কারো না কারো কাছে আছে। এখন আমি যদি বলি যে আপেলটা আমি 0 দিয়ে ভাগ করব, মানে নিচে আমি হর রাখবো 0 বা 0, সেক্ষেত্রে আমি বলতে চাচ্ছি আপেলটা কারো কাছে, মানে কোনো এন্টিটির কাছে বিলং করে না। তার মানে আমি যখন একটা আপেলকে 0 দিয়ে ভাগ করতে চাচ্ছি বা একটা আপেলের হর হিসেবে 0 ব্যবহার করতে চাচ্ছি, একটা আপেল বা একটা বস্তু, একটা এন্টিটি যা আসলে এক্সিস্ট করছে, আমি চাচ্ছি এই বস্তুটাকে নাই করে ফেলতে। কিন্তু আসলে কি তা নাই করা পসিবল? বাস্তবে কোনো কিছু যা আছে তাকে নাই করে ফেলা কখনোই সম্ভব না। দ্যাট ইজ ওয়াই কোনো বস্তুকে বা কোনো সংখ্যাকে বা কোনো এন্টিটিকে কখনোই 0 দ্বারা ভাগ করা সম্ভব না। কোনো ভগ্নাংশের হর হিসেবে 0 ব্যবহার করা সম্ভব না। আর আপেল বা বস্তুটি যদি না থাকে, তাহলে কার কাছে যাবে সেই প্রশ্নটাই তো অবান্তর। দ্যাট ইজ ওয়াই সামথিং ডিভাইডেড বাই 0 অথবা কোনো ভগ্নাংশ যার হর 0, এটাকে ম্যাথমেটিক্যাল ফেন্সি টার্মে বলা হয় আনডিফাইন্ড বা অসংজ্ঞায়িত। এই জন্য আপনি যখন কোনো সংখ্যাকে 0 দ্বারা ভাগ করতে চান, তখন সায়েন্টিফিক ক্যালকুলেটর বলে ম্যাথ এরর। এই জন্য 0 কখনো ভাজক হিসেবে কাজ করতে পারে না, যদিও 0 ভাজ্য হতে পারে। এজন্যই আপনারা দেখবেন যারা মাধ্যমিক পর্যায়ে আছেন তারা অবশ্যই জানেন সাইন 0-র মান 0, তাই কোসেক 0-র মান হচ্ছে 1/0। কিন্তু নিচে 0, হর 0, তা তো পসিবল না। এই জন্য দেখবেন আমাদের বই লেখা থাকে অসংজ্ঞায়িত। সো এই ধরনের মজার মজার ভিডিও পেতে এবং গণিতের মৌলিক বিষয়গুলোর ধারণা সাবলীলভাবে শেখার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।